পৃথিবীর জাহান্নামে ওয়েলকাম আপনাদের। হ্যাঁ, আজকে চলে এসেছি জাহান্নামে। কেন আমি এই জায়গাটাকে জাহান্নাম বলতেছি এটা জানতে হলে ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে। পাতায়ার সবচেয়ে ফেমাস একটা স্ট্রিট হচ্ছে ওয়াকিং স্ট্রিট। সো এই ওয়াকিং স্ট্রিটে কি কি হয় রাতভর, এটি আজকে আমি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওতে প্রথমে বলে নিচ্ছি, এই ভিডিওটা হচ্ছে 18+ যারা ওদের জন্য, আর বাকিরা স্কিপ করে দিবেন। ওয়াকিং স্ট্রিটের সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে রাতে আসতে হবে, কারণ এখানে সারা রাত পার্টি চলে। কি নাই এই ওয়াকিং স্ট্রিটে, ম্যাসেজ পার্লার থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্লাব এবং পৃথিবীর যত ড্রাগস আছে সব আপনি এদিকে পাবেন। এখানে এসে নিজেকে কন্ট্রোল করা অনেক বেশি টাফ, বাট অন দ্য আদার হ্যান্ড এখানকার মানুষগুলো অনেক ফ্রেন্ডলি। মানে আপনার কাছে মনেই হবে না যে আপনি এখানকার না। ওদের বিহেভিয়ার এত ফ্রেন্ডলি যে আপনার কাছে মনে হবে এটা আপনারই শহর। ইউরোপ, আমেরিকা সব ধরনের মানুষ এখানে পার্টি করার জন্য আসে, কারণ এখানকার মতো ক্লাব আর এনজয়েবল প্লেস পৃথিবীতে আর কোথাও নেই। আর যদি ভাবেন সেফটির কথা, এখানকার টুরিস্ট পুলিশগুলো এত বেশি সেফটি মেনটেন করে যে আপনার এক ডাকেই সব পুলিশ চলে আসে। আমি তো প্রথমে ভাবছিলাম হঠাৎ করে যদি ওখানে পুলিশ রেড দেয় সবার কি অবস্থা হবে, বাট এখানে দেখি উল্টা পুলিশ আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে। এখানকার ক্লাবগুলো এত বেশি ইউনিক যে দেখলে আসলে দেখতেই মন চায়। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু আমি ইন্ডিয়ান পার্সন কিন্তু অনেক মানুষ পেয়েছি, অনেক ইন্ডিয়ান। আর হ্যাঁ, এখানে কিন্তু আসলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একদম ওরা ডিসলাইক করে, বাট আপনি যদি ফটো বা ভিডিওগ্রাফি করেন এখানে আপনি কেউ কিছু বলবে না। ওরা হচ্ছে ওদের প্রাইভেসিটা মেনটেন রাখে। ডান দিকে এবং বাম দিকে যতগুলো হচ্ছে বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে ক্লাব, আর এই ক্লাবগুলোর মালিক বেশিরভাগই কিন্তু ইন্ডিয়ান। আমি যতগুলো ক্লাবেই ইন করলাম সবগুলো হচ্ছে ইন্ডিয়ান গান চলতেছে, এবং যারা হচ্ছে ওদিকের স্টাফ সবগুলো হচ্ছে ইন্ডিয়ান। আমি এশিয়ান হওয়ার কারণে অনেকে ভাবতেছে যে আই এম অলসো ইন্ডিয়ান, বাট আমি তাদের আবার বলতেছি যে না, আমি হচ্ছে ইন্ডিয়ান না, আমি হচ্ছে বাঙালি। ভিডিও দেখতে দেখতে যদি কেউ এ পর্যন্ত চলে আসেন তাদের জন্য আমি স্পেশাল এই ভিডিও বোনাস হিসাবে এমন একটা প্লেসের কথা বলবো যেটা হচ্ছে অনেক ইউনিক, যেটা অনেকেই জানে না এই থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিটের ব্যাপারে। এটা জানলে অবাক হবেন যে থাইল্যান্ডে কিন্তু উইড কিন্তু একদম লিগেলি। সো এখানে কিন্তু যে কেউ চাইলে পাবলিকলি উইড নিতে পারেন, অথবা এখানে অনেক ধরনের ভেরিয়েশন, অনেক ফ্লেভার টাইপের উইড আছে। আর এই ওয়াকিং স্ট্রিটে পেয়ে যাবেন আপনার কুমিরের মাংস। এগুলো কিন্তু আমার আরেকটা ব্লগে আছে, যে আমি কুমিরের মাংস নিয়ে একটা ব্লগ করেছিলাম, চাইলে আপনারা আমার ওই ব্লগটাও দেখে আসতে পারেন। আর হ্যাঁ, সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, বাট এই সুন্দরী মেয়ের মাঝে কিন্তু লেডি বয়ও আছে। এখন অনেকে ভাবতে পারেন লেডি বয় আবার কি, আসলে তারা হচ্ছে ছেলে, বাট তারা হচ্ছে ট্রান্স বা অপারেশন করার পরে হচ্ছে তারা মেয়ে। এখন কিন্তু অলমোস্ট রাত 2টা বাজে, বাট এই জায়গার যে প্লেসটা এত হ্যাপেনিং একটা প্লেস এবং কত ক্রাউড দেখে মনেই হচ্ছে না যে এত রাত। ওয়াকিং স্ট্রিটের মেন অ্যাট্রাকশন হচ্ছে এটা যে যত রাত হবে তত বেশি এনজয়েবল হয়। আর এই রোডে কিন্তু অনেক অ্যাক্টিভিটিসও হয়, যেমন কেউ গান গাচ্ছে, কেউ ম্যাজিক দেখাচ্ছে, অনেক অ্যাক্টিভিটিস। এই ভিডিও দেখে আপনারা ভাবতে পারেন যে আমিও কোনো ইলিগেলি কোনো কাজ করেছি কিনা। আসলে এমন কিছুই করিনি, জাস্ট হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য গিয়েছিলাম, বাট আসলে আমি কোনো ইলিগেল কোনো কাজে যাইনি। এই যে ডান দিকে একটা ক্লাব দেখতে পাচ্ছেন, এই ক্লাবটার ব্যাপারে আমি ভিডিওর লাস্টে একটা কথা বলবো, যে রাশিয়ান গার্লস ক্লাব যেটা আছে এই ক্লাবটা অনেক ভালো করে নোটেট করে রাখে। আই থিঙ্ক এই ভিডিও দেখার পরেই অনেক আপুরাই তার হাজবেন্ডদের আর থাইল্যান্ডে একা আসতে দিবে না, বাট যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু অবশ্যই এনজয় করার জন্য হলেও কিন্তু এই জায়গায় আসবে, বাট কোনো ইলিগেল অ্যাক্টিভিটিসে জড়াবেন না। এই রাস্তাটা দিয়ে হাঁটতে আপনার কাছে একটু বোরিং লাগবে না, কারণ ডানে বামে সব জায়গায় এত বেশি গ্ল্যামার যে আপনি দেখতেই থাকবেন এত সুন্দর সুন্দর ক্লাব এবং এত লাইটিং। আর এখানকার যে ক্লাবগুলা, বিলিভ ইট অর নট, একদম এক কথায় অস্থির। লাইটিং অ্যান্ড সাউন্ড সিস্টেম অল ওভার ইজ ভেরি অসম। আপনি যদি এখানে একাও ঘুরতে আসেন ফ্রেন্ড সার্কেল ছাড়া, নো ওয়ারিস, এখানে কিন্তু আপনি অ্যাভেলেবেল পার্টনার পাবেন। আর অনেকে ভাবতে পারেন যে এখানে আসলে ক্লাবগুলো ঢুকতে কোনো এন্ট্রি ফি বা অনেক এক্সপেন্সিভ কিনা, মোটেও না। আপনি এখানে প্রত্যেকটা ক্লাবে আপনি উইদাউট এনি এন্ট্রি ফ্রি, একদম ফ্রি ঢুকতে পারবেন। জাস্ট আপনি ওখানে যে দেখলেন, যদি আপনার মন চাইলো কিছু খাইলেন, এনজয় করলেন, বাস এতটুকুই। বাট কেউ আপনাকে ইনসিস্ট করবে না যে আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে আর হচ্ছে কোনো কিছু খেতে হবে, এমন কিছু। সো ভিডিওর এন্ডে চলে আসছি, তো এখন আপনাদের সেই রাশিয়ান গার্লস ক্লাবের ব্যাপারটা বলি। আমি যখন ওই ক্লাবে ইন করছি
আমি পুরাই অবাক হয়ে গেছি যে আমি কই ঢুকলাম। অ্যাকচুয়ালি ওই ক্লাবটা হচ্ছে একটা স্ট্রিট ক্লাব, হচ্ছে মেয়েরা ডান্স করে। সো আমি যখন ঢুকছি, ঢুকে অবাক হয়েছি এই জন্য যে ওখানকার প্রত্যেকটা মেয়ে একদম নিউড ভাবে ডান্স করছে, যেটা দেখে আসলে আমি নিজেই ভয় পেয়ে গেছি। আমি সাথে সাথে বের হয়ে গেছি। আমি আসলে মোটেও প্রস্তুত ছিলাম না যে এমন কোন সিনারিও আমার চোখে পড়বে। সো যদি কারো যদি ইন্টারেস্ট থেকে থাকে এমন কিছু, অবশ্যই আসেন, গার্লস ক্লাবে যেতে পারেন। হয়তো বলতে পারেন আমি প্রমোট করতেছি, আসলে প্রমোট না, এক একজনের চুজ এক এক রকম, এক একজনের অ্যাম্বিশন এক এক রকম। সো আপনি চাইলে আমার মতো এক্সপ্লোরও করতে পারেন অথবা এক্সপেরিয়েন্সও করতে পারেন, ইটস আপ টু ইউ। সো আমি কাউকেই বলবো না যে আপনি এক্সপেরিয়েন্স করেন, আপনি জাস্ট হচ্ছে এখানে এক্সপ্লোর করতে পারেন এবং এখানকার সুন্দর জিনিসগুলো হচ্ছে আপনি দেখতে পারেন, এতটুকুই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। থাইল্যান্ড নিয়ে আসলে আমার আরও ব্লগ আছে, আপনারা চাইলে ব্লগগুলো প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারেন। আর আমার বাম দিকে যেটা আছে এটা জান্নাত ক্লাব। এই ক্লাবটা অনেক সুন্দর, আমি ক্লাবে ইন করছিলাম। এই ক্লাবে আমি অনেক এনজয় করেছি, এখানকার সবাই অনেক বেশি অনেক ফ্রেন্ডলি। আমি মাস্ট শিওর এই ভিডিও দেখার পর অনেক আপুরাই তার হাজবেন্ডদের আর থাইল্যান্ডে যেতে দেবে না। এই যে মেয়েটা আছে এটা কিন্তু লেডি বয়। তো এরকম মেয়ের থেকে অবশ্যই সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।